আসসালামু আলাইকুম। আপনারা যারা রিপোর্টার প্যানেল বা রিপোর্টার প্লাগইন সম্পর্কে জানতে চেয়েছেন, আসলে রিপোর্টার প্লাগইনটা একটি অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে। যারা নিউজ পোর্টাল চালায় তাদের জন্য খুবই জরুরি। দেখুন, এটা হচ্ছে নিউজ পোর্টালের ড্যাশবোর্ড। এখানে সব কিছু রয়েছে, আমি ধাপে ধাপে সব ক্লিয়ার করছি যত দ্রুত পারি। তো যাই হোক, প্রথমে আপনারা কি করবেন, এটাকে একটি রেজিস্ট্রেশন ফর্ম থাকবে। প্রতিনিধিগণ তাদের রেজিস্ট্রেশন ফর্ম তারা ফিল আপ করবে। ফিল আপ করে কী করবে, এখানে জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবে। যখনই সে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার সাথে দেখুন এখানে লেখা হচ্ছে আপনার অনুমোদনটি সফল হয়েছে। তারপরে আপনার প্যানেলে কিন্তু এখানে দেখা যাবে যে আসলে অ্যাপ্লাই করেছে কিনা। যে দেখুন, একটি রিপোর্টার তিনি অ্যাপ্লাই করেছে এবং সেটা পেন্ডিং অপশন রয়েছে। যদি আপনি তাকে চিনেন এবং জানেন তাহলে এটাকে অ্যাপ্রুভ করে দেবেন। তো দেখুন, এখানে মোহাম্মদ আশিক নামে যে রেজিস্ট্রেশন করেছিল সেটি এখানে চলে এসেছে। যদি আপনি অনুমোদন দেন, তাহলে সে লগ ইন করতে পারবে, আর যদি অনুমোদন না দেন তাহলে সে লগ ইন করতে পারবে না। তো যাই হোক, এই যে আমি তাকে অনুমোদন দিলাম। অনুমোদন দেওয়ার কারণে কি হয়েছে, সে কিন্তু তার লগ ইন প্যানেলে লগ ইন করতে পারবে। তো যাই হোক, আমরা একটু দেখে আসি। এই যে রেজিস্ট্রেশন করেছি তার নিচে লগ ইন লেখা রয়েছে। তো এখানে প্রথমে আমার যে মোবাইল নাম্বারটি ছিল সেই মোবাইল নাম্বারটি দিব। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে নিচে পাসওয়ার্ড যেটা ছিল সেটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিয়ে আমি জাস্ট লগ ইন করবো। লগ ইন, দেখুন আমার সাকসেসফুলভাবে লগ ইন হয়ে গিয়েছে এবং এখানে কি কি দেখা যাচ্ছে, ড্যাশবোর্ড। সে সংবাদ দিতে পারবে এখান থেকে এবং তার প্রোফাইল চেঞ্জ করতে পারবে, প্রেস আইডি কার্ড দেখতে পারবে এবং লগ আউট করতে পারবে। তো এখন এই যে প্রেস আইডি কার্ড, এটা আপনারা কিভাবে করবেন, তো দেখুন আপনি ড্যাশবোর্ডে আসার পরে এখানে যে প্রেস আইডি সেটিং অথবা প্রেস আইডি কার্ড সমূহ, এই যে আশিক নামে যে লোকটি রয়েছে, এই যে আইডি কার্ড ইস্যু, যদি আপনি তাকে দেখতে চান যে না সে 2-3 দিন রিপোর্ট পাঠাক, রিপোর্ট দেখার পরবর্তী তাকে আইডি কার্ডের অনুমোদন দিবেন, তখন আপনি এখান থেকে জাস্ট আইডি কার্ড ইস্যু এটা ক্লিক দিলেই সে যে তারিখ থেকে আবেদন করেছে তার পরবর্তীতে 1 বছর তারিখ পর্যন্ত এটি থাকবে। তো যাই হোক, আমি এটাকে কি করলাম, তাকে পারমিশন দিলাম তার আইডি কার্ড দেখার জন্য। এখন আমরা দেখে আসি আইডি কার্ডটি আসলে সে পেয়েছে কিনা। আমরা প্রেস আইডি কার্ডে গেলাম। যাওয়ার পরে দেখুন, যেহেতু আমার একটা ডেমো, তাই এখানে আপনার কোম্পানির বা আপনার পত্রিকার লোগো থাকবে, প্রতিষ্ঠান নাম থাকবে, তার আইডি কার্ড নাম্বার কত হবে সেটা দেওয়া থাকবে। তার পরবর্তীতে তার ছবি, তার বিস্তারিত এখানে দেখা যাবে। কিউআর কোড সার্চ দিলে এখানে দেখা যাবে। এখানে আপনার পত্রিকার যে সকল লেখা আছে সেই লেখাগুলি আপনারা এখানে দিয়ে দেবেন। এইভাবেই কিন্তু আসলে দেখা যাবে যে সে সক্রিয় আছে কিনা, তার ডেট কবে, A to Z এখান থেকে সে দেখতে পারবে। এখান থেকে কিন্তু সে রিপোর্টও দিতে পারবে এবং এখান থেকে কিন্তু কার্ডটি প্রিন্ট করা যাবে। কার্ডটি পেছন প্রিন্ট, সামনের প্রিন্ট, পিএনজিতে, তারপরে জেপিজিতে এটাকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তার পরবর্তীতে দেখুন ড্যাশবোর্ডে আমরা যদি যাই, এখান থেকে কিন্তু প্রতিনিধি সে কিন্তু তার যে সংবাদ, সেই সংবাদটি সে জমা দিতে পারবে। যখন এখান থেকে তার সংবাদটি শিরোনাম, তারপরে ক্যাটাগরি, লোকেশন, তারপরে নিউজের বিস্তারিত, তারপরে সাব কোনো যদি টাইটেল থাকে সেটা দিবে, তারপরে কোনো ট্যাগ থাকলে ট্যাগ দিবে, তারপরে এখান থেকে যে রিপোর্ট হচ্ছে রিপোর্টের ছবি দিয়ে এখানে জমা ক্লিক করে দিলেই এই যে আপনার ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের এখানে কিন্তু এসে রিপোর্টটি জমা হবে এবং এখানে কিছু সেটিং রয়েছে। আপনারা কিভাবে কি করবেন আসলে এক ভিডিওতে দেখানো অনেক বড় হয়ে যাচ্ছে। সেটিং অপশন যাবেন, সেটিং অপশনে গিয়ে এখানে আপনার প্রতিষ্ঠান বা পত্রিকার যে নাম সেই নামটি দিবেন। তারপরে রেজিস্ট্রেশনের কয়েকটি ধাপ রয়েছে, অ্যাডভান্স এবং সহজ, তো সবসময় অ্যাডভান্সটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে রেজিস্ট্রেশনটা সে কিভাবে করবে, ইউজার নামে এবং ইমেল দ্বারা লগ ইন করবে না ফোন নাম্বার দ্বারা, সেটা আপনার এখানে যে বাংলা রয়েছে বাংলা করবেন না ইংলিশ করবেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তার পরবর্তীতে আপনি আরও কিছু অপশন এখানে দেখার আছে যে আপনার প্রতিষ্ঠানের লোগোটি আপনি কোথায় বা কীভাবে দিবেন। তো আইডি কার্ডে আসার পরে এখানে যে দেখতে পাচ্ছেন যে ছবিটি আসছে, এটা কিন্তু এই ইউআরএল, অর্থাৎ আপনার যে লোগোর ইউআরএলটা এখানে বসাই দিবেন এবং এটাও ব্যাকপার্টের ইউআরএলটা বসাই দিবেন এবং এই ফোন নাম্বার কিন্তু আপনি দিয়ে দেবেন, আপনার প্রতিষ্ঠানের ঠিকানা এটা যা আছে A to Z এগুলি দিয়ে দিবেন। এবং এখানে যারা প্রতিনিধি থাকবে তাদের প্রোফাইল কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। যদি কেউ আপনার এখান থেকে কাজ করতে কাউকে আপনি বাদ দিতে চান তাহলে এখান থেকে বাদ দিয়ে দিতে পারবেন এবং ডিলিট করে দিতে পারবেন। তারপরে আপনি যদি আমাদের পরিবার একটি ক্যাটাগরি তৈরি করে সেই ক্যাটাগরি আইডির ভিতরে রাখতে পারবেন। তার পরবর্তীতে আপনি এই যে এখান থেকে নোটিফিকেশন, আপনার যদি কোনো প্রতিনিধিকে আপনি নোটিফিকেশন পাঠাচ্ছেন, এখানে তার ইমেল অ্যাড্রেসটা বসে এখানে বিস্তারিত লিখে দিয়ে যদি সেন্ড করেন তাহলে সেটা অটোমেটিক চলে যাবে। কোনো প্রতিনিধি, কোনো রিপোর্টারকে যদি আপনি স্থগিত করে রাখতে চান এরকম,
প্রত্যাখ্যান করতে চান তাহলে এখানে জাস্ট অনুমোদন যেটা রয়েছে এখানে এডিট অপশনে গিয়ে আপনি সেটাকে বাতিল করে দিতে পারবেন বা আবার পুনরায় অনুমোদন করতে পারবেন। তো আমি যদি এখান থেকে ভিউতে গিয়ে দেখে আসি সে কী কী জমা দিয়েছে, তার বিস্তারিত প্রোফাইল কিন্তু এখানে দেখতে পারবো, সে এনআইডি কার্ড এবং স্বাক্ষর কী কী দিয়েছে সেগুলো কিন্তু A to Z দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি সংক্ষিপ্ত আকারে পুরো ড্যাশবোর্ডটি দেখানোর চেষ্টা করলাম। আসলে এটি খুবই একটি দারুণ প্লাগইন, যারা নিউজ পোর্টাল সাইট চালাচ্ছেন তাদের জন্য অত্যন্ত অত্যন্ত জরুরি প্লাগইনটি। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।